রমাজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমাজানে তিনটে এমন কাজ আছে যেই কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় তারাবির সালাত আদায় করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদর জাগ্রত করার চেষ্টা করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। তাহলে একই রমাজানে আমরা তিনটে এমন ইবাদতের সুযোগ পাচ্ছি যার প্রত্যেকটার বিনিময় পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া। 1 রমাজানে সিয়াম পালন করা, 2 রমাজানে তারাবির সালাত আদায় করা, 3 রমাজানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, লাইলাতুল কদরের ইবাদত করা। 30 দিনে এমন 3টা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে। তবে হ্যাঁ, প্রত্যেকটার সাথে 2টা শর্ত যুক্ত করা আছে। নেকির আশা ঈমানের সাথে। নেকির আশা কি? নেকির আশার দ্বারা নিয়তের বিশুদ্ধতা উদ্দেশ্য। আপনারা সকলেই অবগত আছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলামে আমলের কবুলিয়ত নির্ভরই করে আমি কি উদ্দেশ্যে আমলটা করছি। শুধু তাই নয়, নিয়তের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান্নামে যাবে, সৎ আমলের কারণে জাহান্নামে যাবে। সেই বিখ্যাত হাদিসও আপনাদের জানা আছে, যেখানে আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, না চুরি করার অপরাধে, না ডাকাতি করার অপরাধে, না জেনা করার অপরাধে, জিহাদ করে শহীদ হওয়ার অপরাধে, আল্লাহর রাস্তায় দান করার অপরাধে, আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান্নামে নিক্ষেপ করা। মানে এই 3 শ্রেণীর মানুষকে চুরি, ডাকাতি, জেনার অপরাধে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় দান করেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে, এই অপরাধে জাহান্নামে যাচ্ছে। কেন? এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নিয়ত বিশুদ্ধ ছিল না। নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখানো, দুনিয়ার সম্মান কুড়ানো, দুনিয়াতে ভোট অর্জন করা, দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা। এক কথায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা হয়, সেটা যদি সৎ আমলও হয়, তাহলে সেই ভালো কাজটা জাহান্নামে যাওয়ার কারণ হয়। তাহলে এই রমাজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা। তথা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যালিটা, স্ট্যাটাস, এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন। কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন, ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন। এগুলো সকল নিয়ত থেকে বেরিয়ে আসতে। সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন, এগুলো সব থেকে বেরিয়ে আসতে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন। তবেই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন।